হ্যালো এভরিওয়ান, আমরা আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি মুর্শিদাবাদের উদ্দেশ্যে। আমাদের অনেক দিনের একটা অ্যাভিটেড ডেস্টিনেশন। এবার আমরা রওনা দেব স্টেশনের উদ্দেশ্যে। আমরা স্টেশনে আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করছি। আমরা যাব হাজারদুয়ারি এক্সপ্রেস করে। হাজারদুয়ারি এক্সপ্রেসটি কলকাতা স্টেশন থেকে ছাড়ে। আমরা ট্রেনটিতে উঠেছি ব্যারাকপুর স্টেশন থেকে। ট্রেন একদম টাইম মতন স্টেশনে চলে এসেছিল এবং একদম টাইমে ছেড়েও দিয়েছে। আমাদের আজকের এই মুর্শিদাবাদ ট্যুরটা কিন্তু মাত্র একদিনের, মানে আজকে বিকেলের ট্রেনেই আমরা আবার ফেরত আসব। এই একদিনের অল্প সময় সব জায়গা দেখা যায় কি না দেখেই নেওয়া যাক। আমাদের ট্রেন এখন এসে দাঁড়িয়েছে সেই বিখ্যাত পলাশীর প্রান্তরে। একদম টাইম মতন আমাদের ট্রেন কিন্তু আমাদের পৌঁছে দিয়েছে মুর্শিদাবাদ স্টেশনে। এবার এখান থেকে বেরিয়ে আমরা টোটো বা ঘোড়ার গাড়ি বুক করব। মুর্শিদাবাদে এসেছি আর ঘোড়ার গাড়ি চাপবো না তাই কি হয়? তাই এই ঘোড়াটিকেই আজ বেছে নিলাম আমাদের সারাদিনের সফর সঙ্গী হিসাবে। আমরা প্রথমে চলে এলাম জাহানকোষা কামান দেখতে। 1637 সালের বাংলার সুবেদার ইসলাম খানের আদেশে জনার্দন কর্মকার এই কামানটি বানিয়েছিলেন। এটি আজও সুরক্ষিত রয়েছে সেই সময়ের একটা মাস্টারপিস হিসেবে। জাহানকোষা কামানের একদম কাছেই অবস্থিত কাটরা মসজিদ। এই মসজিদটি প্রায় 20 একর জমির উপর তৈরি, যা একে ইন্ডিয়াস ওয়ান অফ দ্য লার্জেস্ট মস্ক হিসেবে গড়ে তুলেছে। আর এর বিশেষত্ব এই যে দুদিকে দুটো টম্ব দেখা যাচ্ছে, এই দুটি। 1717 সালে নবাব মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে মুর্শিদাবাদ আসেন। 1724 সালে ওনার নির্দেশেই এই মসজিদটি তৈরি হয়। ওনার নির্দেশ ছিল মসজিদটি এমনভাবে তৈরি হবে যাতে 700 মানুষ একসাথে বসে নামাজ পড়তে পারে। এটি মসজিদের পেছন দিক। এই মসজিদের সিঁড়ির নিচেই রয়েছে নবাব মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি। উনি শেষ বয়সে অনেক পাপবোধে ভুগেছিলেন, তাই ওনার ইচ্ছে ছিল যাতে ওনার মৃত্যুর পর ওনার সমাধি দেওয়া হয় সকলের পায়ের নিচে, যাতে সকলের পায়ের ধুলোয় ওনার পাপ আস্তে আস্তে মুছে যায়। এই মসজিদটিতে টোটাল 5টি টম্ব ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখন মাত্র 2টোই রয়েছে। প্রায় 300 বছরেরও আগে তৈরি এই মসজিদের প্রত্যেকটা দেওয়াল, প্রত্যেকটা ইট যেন আজও অনেক ইতিহাসকে তুলে ধরে। কে জানে, হয়তো এই মসজিদের কোনায় কোনায় এখন অনেক অজানা ইতিহাস লুকিয়ে রয়েছে। এরপর আমরা চলে এলাম কাঠগোলা বাগানবাড়িতে। এই কাঠগোলা বাগানবাড়ির নামের পেছনে কিন্তু রয়েছে একটা ইতিহাস। এখানে শোনা যায় এক সময় প্রচুর কাঠগোলাপের চাষ হতো, সেখান থেকেই এই বাগানবাড়ির নাম হয় কাঠগোলাপের বাগানবাড়ি। তারপর লোকমুখে এটি আস্তে আস্তে হয়ে ওঠে কাঠগোলা বাগানবাড়ি। 1873 সালে ধনপত সিং ডুগার এবং লক্ষ্মীপাদ সিং ডুগার এই বাগানবাড়িটিকে একজন ফ্রেঞ্চ আর্কিটেক্টের হাতে দেন রিডিজাইন করার জন্যে। এই বাড়ির বর্তমান মালিকানা রয়েছে ডুগার পরিবারের বর্তমান প্রজন্মের উপরেই। এই বাড়ির লাগোয়া রয়েছে একটি বাউলি বা স্টিপ ওয়েল। সেই সময় দাঁড়িয়ে এটি ছিল একটি অত্যাধুনিক প্রযুক্তি। শোনা যায় সেই সময় গ্রীষ্মকালে খুব জলকষ্ট হতো এবং সেই জলকষ্ট মেটানোর জন্যেই সেই সময় জমিদার এই কুয়োটি তৈরি করেন। এই কুয়োর সঙ্গে রয়েছে একটি গুপ্ত পথ,
জাগিয়ে উঠছে জগৎ শেঠের বাড়িতে। ইতিহাস বলছে লক্ষ্মীপাদ সিং দুগারের সঙ্গে জগৎ শেঠের সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ঠ। এমনকি পলাশীর যুদ্ধের মাত্র 3 দিন আগে টাকা পয়সা নিয়ে আলোচনাও হয় উইলিয়াম ওয়াটস এবং মির্জাফরের এই বাড়িতেই। এর একটি পোর্শনকে মিনি জু হিসাবে এখন ট্রান্সফর্ম করে দেওয়া হয়েছে, যেখানে রয়েছে দেশ বিদেশের নানা ধরনের পাখি, খরগোশ এবং বিভিন্ন ধরনের মাছ। দেশ বিদেশের কত ধরনের পাখি, কত রকম তাদের নাম, এদেরকে দেখতে কিন্তু বেশ লাগছিল। আর এদেরকে দেখার জন্যে পর্যটকদের ভিড়ও কিন্তু ছিল নজরকাড়া। র্যাবিট, নানা টাইপের পিজিয়ন, ডাক, কত কী না রয়েছে এই বাড়ির এই জুতে। আমি যতটা পারলাম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এই বাড়িতে কিন্তু এছাড়াও রয়েছে একটি আদিনাথ দেবের মন্দির, যা কিনা পরেশনাথের মন্দির হিসাবেও প্রচলিত। এছাড়াও এই বিশালাকার পুকুর তো রয়েছেই। আর এই যে এইদিকে রয়েছে এই বাড়িটি, বাড়িটিকে হয়তো আমরা সকলেই সিনেমার পর্দায় একবার না একবার দেখিয়েছি, তবে এই বাড়ির ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই এর বাড়ির কোনো ভিডিও আমি দিতে পারিনি। এরপর আমরা চলে গিয়েছিলাম জগৎ শেঠের বাড়ি দেখতে, তবে এখানে টিকিট কাউন্টারে লাইন অনেকটা লম্বা ছিল, আর আমাদের হাতে তখন সময়ও কমে আসছিল, তাই এই বাড়ির ভেতরে আর ঢোকা হয়নি আমাদের। জগৎ শেঠের বাড়ির একদম কাছেই রয়েছে নসিপুর রাজবাড়ি। নসিপুর রাজবাড়িটি ছিল রাজা দেবী সিংহের রাজসভা। রাজা দেবী সিংহ খাজনা আদায়ের ক্ষেত্রে ছিলেন খুবই কঠোর। এই হচ্ছে মির্জাফরের বাড়ি, তবে মির্জাফরের বংশধররা এখনও এই বাড়িতে থাকার কারণে এর ভেতরে ঢোকা অ্যালাউড নয়। আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে মির্জাফর বংশের 1100 কবরস্থান। এরপর আমরা চলে এলাম আজিমুন্নেসা বেগমের সমাধি দেখতে। তিনি ছিলেন নবাব মুর্শিদকুলি খাঁর একমাত্র কন্যা এবং নবাব সুজাউদ্দিনের স্ত্রী। ওনাকেও ওনার পিতার মতো মসজিদের সিঁড়ির নিচে সমাধি দেওয়া হয়। ইতিহাস বলছে নবাব সুজাউদ্দিন তার স্ত্রীকে জীবন্ত সমাধি দিয়েছিলেন। এই হচ্ছে সেই সমাধি। আমাদের এই বাংলার ইতিহাস যে ঠিক কতটা বৃহৎ তা ভাবলেই অবাক লাগে। এই বৃহত্তর ইতিহাসের কতটুকুই বা আমরা জানি, আর কতটুকুই বা আমরা ভবিষ্যতে জানতে পারবো, তা কিন্তু একটা বড় প্রশ্ন রাখে। রক্ষণাবেক্ষণের অভাবে এই মসজিদটির অধিকাংশ অংশই নষ্ট হয়ে গিয়েছে, তবে যেটুকু রয়েছে সেটুকুও কিন্তু একটি বৃহত্তর ইতিহাসের জানান দেয়। এরপর আমরা চলে এলাম আজকের শেষ দ্রষ্টব্য স্থান এবং এই মুর্শিদাবাদে আসার প্রধান আকর্ষণ হাজারদুয়ারি দেখতে। ওই যে ওইদিকে যে সাদা স্থাপত্যটি দেখা যাচ্ছিল, সেটি হলো ইমামবাড়া। সেটি এখন সারা বছর বন্ধই থাকে, শুধু মহরমে 7 দিন খোলা হয়। হাজারদুয়ারিতে আজ পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। 1900 শতকে নবাব নাজিম হুমায়ুন শাহ এই হাজারদুয়ারিটি নির্মাণ করেন। এই হাজারদুয়ারিতে 1000টি দরজার কথা তো আমরা সকলেই জানি, তবে এই 1000টি দরজার মধ্যে সবকটি কিন্তু আসল নয়, কয়েকটি রয়েছে নকল দরজাও। আর এটি এরমভাবে বানানোর কারণ ছিল, যদি শত্রুপক্ষের কেউ এই হাজারদুয়ারিতে ঢোকে
বেরোনোর সময় কোনটি আসল দরজা আর কোনটি নকল দরজা বুঝতে বুঝতেই তিনি ধরা পড়ে যাবেন। বিশাল এই হাজারদুয়ারি প্যালেসটিকে দেখতে তো বেশ ভালো লাগছিল, তবে দুঃখের বিষয় হলো এর ভেতরেও ভিডিও করা বা ছবি তোলা অ্যালাউড নয়, তাই এর কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। হাজারদুয়ারি প্যালেস দেখতে দেখতেই ঘড়ির কাঁটা কিন্তু হঠাৎ জানান দিল আমাদের ট্রেনের টাইম হয়ে আসছে, আর সেই সময় খিদেও পেয়ে গিয়েছিল ভীষণ। তাই আমরা আর দেরি না করে চটপট চলে এলাম হাজারদুয়ারির একদম কাছেই অবস্থিত এই হাজারদুয়ারি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে এসেই আমরা সকলে আমাদের পছন্দ মতন আইটেম অর্ডার করে দিলাম। এখানে খাবারের টেস্ট কিন্তু ছিল বেশ ভালো। খাওয়া দাওয়ার পর আমাদের হাতে আর বেশি সময় ছিল না, তাই চট করে একটা টোটো ধরে চলে এলাম মুর্শিদাবাদ স্টেশনে। এবার ফেরার পালা। বলতে বলতে ট্রেনও এসে পড়েছে। আজকের এই জার্নিটা মাত্র কয়েকটা ঘন্টার হলেও স্মৃতিতে কিন্তু থেকে যাবে অনেক দিন। আমাদের আজকের ভ্রমণ প্রায় শেষ, আর আমরা এখন প্রায় কাছাকাছি চলেই এসেছি। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, আমরা তারপরেই পৌঁছে যাব ব্যারাকপুর স্টেশনে। আমরা কিন্তু ফিরছিও হাজারদুয়ারি এক্সপ্রেসে, তবে এখন আমরা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। চলুন তাহলে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি ভিডিওতে।